খোদ নবদ্বীপের লোকেরা পর্যন্ত কিছু কিছু যুক্তিবাদী মানুষ আছে, তারা নিমাইকে সহ্য করতে পারত না। নিমাই থাকাকালীন নবদ্বীপে নিমাইয়ের নামে নানান ধরনের বদনাম দিয়েছিল। যে স্ত্রীর মুখে অন্ন তুলে দেওয়ার জন্য কীর্তনের দল পাকিয়েছে, সংসার চালানোর জন্য কীর্তনের দল পাকিয়েছে। আসলে ভালো কাজ যখনই আপনি করবেন, আপনি যদি সঠিক ভালো কাজ করেন, আপনার 100টা লোক সমালোচনা করার জন্য আশেপাশে দাঁড়িয়ে থাকবে, এটা জেনে রাখবেন। আর যদি জানেন যে আপনার সমালোচনা হচ্ছে অথচ আপনি কিন্তু সৎ কাজ করছেন, আর আপনার সমালোচনা হচ্ছে, আপনি জানবেন ঠিক পথেই আপনি আছেন। কাজটা ধরে রাখুন। কেননা বড় হাতি তার পিঠে যখন রাজা চেপে চেপে যায়, রাস্তার পিছনের অনেকগুলো কুকুর তারা ঘেউ ঘেউ করে ঘুরে ঘুরে বেড়ায়। হাতির রূপটা সহ্য করতে পারে না, হাতির ওই মাহাত্ম্য, হাতির ওই যে প্রেজেন্ট, তার যে অ্যাপিয়ারেন্স, এটা কুকুর সহ্য করতে পারে না, তো ঘেউ ঘেউ করে। কিন্তু কুকুর তো জানে না যে হাতি যদি একটা পা দিয়ে চেপে দেয় তাকে, সব একেবারে ফটকে যাবে, কিচ্ছু থাকবে না। সুতরাং সৎ কাজ আপনি যখন করবেন, আপনি জেনেই রাখবেন যে আপনার সমালোচনা হবেই। কিন্তু আপনি যদি সৎ থাকেন, তাহলে আপনার কাজের প্রশংসা করতে একদিন না একদিন সেই মানুষগুলোকে হবে। আজকের যারা আপনার সমালোচনা করবে, 100 বছর পর আপনাকে নিয়ে তারা আলোচনা করবে। তা নিমাই ওই নবদ্বীপে যখন থাকতেন, তখন তার নামে নানান ধরনের বদনাম ছড়ানো হয়েছিল। কিন্তু সেই নিমাইয়ের নাম নিয়ে আজকের দেখুন সারা পৃথিবীবাসী হরে কৃষ্ণ বলতে শিখেছে, আমরা হরে কৃষ্ণ পেয়েছি। তাই এখন যখন সে নেই, এখন যখন নিমাই আমার কাছে নেই, বা গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের কাছে প্রেজেন্ট নেই, আমাদের উচিত সে যা বলেছে সেই পথে চলে আমাদের জীবনকে সার্থক করা, ধন্য করা। তাই আনন্দ লীলাময় বিগ্রহায়, তাকে দেখলেই আনন্দের হৃদয় ভরে উঠবে। আর তাকে যদি কেউ ভালোবেসে ফেলে, তার তো হৃদয় আনন্দে ভরে উঠবেই উঠবে। ভালোবাসা আর ভক্তি করা দুটো আলাদা ব্যাপার। আপনি কাউকে শ্রদ্ধায় ভক্তি করতে পারেন, আপনি কাউকে ভয়েও ভক্তি করতে পারেন। ভয় দিয়ে ভক্তি হয়, আবার শ্রদ্ধা দিয়ে ভক্তি হয়। কিন্তু কাউকে যদি আপনি ভালোবেসে ফেলেন, তাহলে সেখানে ভয়ও কাজ করবে না, শ্রদ্ধাও কাজ করবে না, শুধু ভালোবাসাই থাকবে হৃদয়ের। তা নিমাইকে যদি তোমরা কেউ একবার ভালোবাসতে পারো মায়েরা, হৃদয় আনন্দ শুধু নয়, জগতের শ্রেষ্ঠ আনন্দের হৃদয়ে ভরে উঠবে। আনন্দ লীলাময় বিগ্রহায়, তাকে দেখতে কেমন? হেমাভ দিব্য ছবি সুন্দরায়। হেম, হেম মানে কি? হেম মানে হচ্ছে সোনা। সোনার থেকেও কোটি গুণে উজ্জ্বল আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কোনো তুলনা হয় না। পৃথিবীর যত খনি রয়েছে, সোনার খনি, সব সোনার খনির থেকে আপনি সোনা তুলে নিয়ে এক জায়গায় জড়ো করুন, আর একদিকে গৌরাঙ্গ মহাপ্রভুকে দাঁড় করিয়ে দিন। যারা বুদ্ধিমান ভক্ত হবে তারা কোন দিকে ছুটে যাবে? সোনার দিকে না গৌর সোনার দিকে? তোমরা কোন দিকে যাবে বাবা? গৌর সোনা। এই যে গৌর সোনার দিকে যাচ্ছ, এটাই বোঝা যাচ্ছে যে তোমাদের মাথা কত খারাপ, তোমাদের বুদ্ধি কতটা খারাপ। আরে সোনা কেন? 2 লাখ টাকা করে ভরি গো, কি সর্বনাশ! 2 লাখ টাকা করে ভরি, টাকা একবার ব্যাংকে একবার গোছা গোছা জমা হয়ে যাবে। সোনা কেন? সোনা কিনলে ব্যাংকে টাকা টাকা ওই বোঝাই বোঝাই হয়ে যাবে, কিন্তু জীবন কিছুই আপনি পাবেন না। কিন্তু গৌরাঙ্গের চরণ যদি আপনি ধরতে পারেন, ব্যাংকের টাকা সব ফাঁকা হয়ে যাবে, কিন্তু হৃদয় যে প্রেমের আনন্দে পূর্ণ হয়ে যাবে, সেই আনন্দ পৃথিবীর কোনো সম্পত্তি দিয়ে কিনতে পারবে না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু সোনার থেকে অনেক দামি, অনেক বলতে কোটি কোটি গুণে দামি, লক্ষ কোটি গুণে দামি, তার কোনো তুলনাই হবে না। হেমাভ দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায়। তিনি কি দিতে এসেছেন? তিনি দিতে এসেছেন মহাপ্রেম। প্রেম দিতে এসেছেন, প্রেমের মানে বোঝাতে এসেছেন, প্রেম কাকে বলে জানাতে এসেছেন, প্রেম কাকে বলে আমাদেরকে বোঝাতে এসেছেন। মহাপ্রেম রসপ্রদায়। আমাদের হিন্দু ধর্মে, আমাদের সনাতন ধর্মে মায়েরা নানান ধরনের দেবদেবী আছে।
তারা বিভিন্ন ধরনের ফল প্রদান করে যদি আমরা তাদেরকে পুজো করি। যেমন লক্ষ্মী পুজো লোকে কেন করে? যাতে ব্যাংকে টাকা পয়সা বেড়ে যায়। সরস্বতী পুজো কেন করে? যাতে জ্ঞান বুদ্ধি ভালো হয়। বিশ্বকর্মা পুজো কেন করে? যাতে কলকারখানাগুলো ঠিকঠাক চলে। গণেশের পুজো কেন করে? যাতে ব্যবসাটা সিদ্ধি লাভ হয়। মনসা পুজো কেন করে? যাতে ঘরে সাপ না ঢোকে। শীতলা পুজো কেন করে? যাতে মহামারী মড়ক না হয়। কার্তিক পুজো কেন করে? ঘরে খোকাখুকি ভর্তি হয়ে যাক, তাই না? নানান ধরনের মনোভাব নিয়ে, নানান ধরনের ফলের আশা নিয়ে দেবদেবীকে আমরা পুজো করি। কিন্তু 33 কোটি দেবদেবী যারাই আমাদের রয়েছে, শাস্ত্রে যাদের উল্লেখ রয়েছে, তাদের সব্বার আপনি চরণ ধরে একবার বলুন তো, হে দেবতা, হে দেবী, আমি কিচ্ছু চাই না, আমি কেবলমাত্র বৃন্দাবনের ব্রজ প্রেম চাই। কেউ পারবে দিতে? ও শীতলা পারবে না? বনবিবি পারবে? মনসা পারবে না? লক্ষ্মী পারবে? কেউ পারবে না। পারবে কে? আমার গৌরাঙ্গ সুন্দর। আমার গৌরাঙ্গের চরণ জড়িয়ে ধরে যদি একবার বলতে পারো, হে গৌরাঙ্গ মহাপ্রভু, তুমি তো রাধা কৃষ্ণ মিলিত তনু, আমার সোনার গৌর, তুমি আমাকে একটু ব্রজ প্রেম প্রদান করো, দেখবে তোমাকে এমন প্রেমে সে মজিয়ে দেবে, সারা জীবনেও জনম জনম সেই প্রেম তুমি শোধ করতে পারবে না। আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাই গৌরাঙ্গের চরণ ছাড়া আমাদের উপায় নেই। চরণ ধরো, তার চরণ ধরে পড়ে থাকো, পড়ে থাকলেই তুমি প্রেম কুড়িয়ে পাবে। আর প্রেম পেলেই সব পাওয়া হয়ে যাবে। হ্যাঁ, প্রেম পেলেই জগতে সব পাওয়া হয়ে গেল। কেউ যদি প্রেমের মহিমা না বোঝে তাহলে বুঝবে না। ওই জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ ধরো। হ্যাঁ, সে চরণের কৃপা করবে, তাই তিনি প্রেমের নৌকা নিয়ে এসে আমাদের মাঝে হাজির হয়েছেন। হ্যাঁ, সেই প্রেম তোমরা গ্রহণ করো। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা করে বসে আছি পাব, জীবনে না হয় মরণে। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা